আবার কিছু জায়গায় ইমোরালও হতে পারে, বাট এটা পলিটিক্যাল ইন্টারেস্টের ক্ষেত্রে। যে কোনো একটা টার্ম আমরা ইউজ করি পলিটিক্যাল ক্রাইম, ক্রাইম অ্যান্ড পলিটিক্যাল ক্রাইম দুটার মধ্যে পার্থক্য আছে। পলিটিক্যাল ক্রাইম যেটা পলিটিক্যাল ইন্টারেস্টে করা হয়ে থাকে, আর পলিটিক্যাল ইন্টারেস্ট যাক এটা আমার অনেক বড় একটা ব্যাখ্যার বিষয়। যাই হোক, এখানে জামাত এরকম কিছু করবে এটা স্বাভাবিক, বা এনসিপি এরকম একটা কিছু করবে এটা খুবই স্বাভাবিক। পলিটিক্যাল গোল অর্জন করার জন্য বা লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা সেটা করবে, এটাই খুব স্বাভাবিক, এবং বিএনপিকে সেটা ধরেই আগাইতে হবে। এবং তারা এটা না করাটা বরং মনে করি তাদের বোকামি হবে, কারণ বিএনপির মতো যেখানে আওয়ামী লীগ মাঠে নেই, সেখানে বিএনপির মতো একটা আপনার কি বলা যায় একটা জায়ান্ট দলকে বা বাংলাদেশে এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি যদি একদম ছেড়ে দেন, এটা তো আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, জামাতকে নিয়ে মানুষ তামাশা করবে, জামাতকে কাউন্টই করবে না, জামাত অস্তিত্বই থাকবে না। জামাতের অস্তিত্বের সংকটের জন্য বা অস্তিত্ব টিকে রাখার জন্য হলেও, বা এনসিপি তাদের অস্তিত্ব টিকে রাখতে গেলে বা আত্মমর্যাদা রক্ষা করতে গেলে বিএনপির বিরুদ্ধে তাকে ষড়যন্ত্র করতেই হবে। পলিটিক্সে যদি কাউন্টার পার্টের জন্য ষড়যন্ত্র নাই করেন, তাহলে তো পলিটিক্স থাকলো না। পলিটিক্সের সাথে কনস্পিরেসি জিনিসটা একদম ভেরি কমন একটা টার্ম। তো এখানে এই বিষয়গুলো বিএনপির মতো একটা বড় দল যদি এটা বুঝতে তারা দেরি করে, এটা হবে তাদের ব্যর্থতা। আর তারা যদি কনস্পিরেসি করে হারও মানে, তাও সেটা আমি মনে করবো না তাদের বড় ব্যর্থতা। তারা চেষ্টা করবে ছোট দল হিসাবে, তাদের সেই চেষ্টাটা খুবই স্বাভাবিক। এবং এই জায়গায় আপনার যে আপনার বিশেষ করে প্রশাসনকে ঢেলে সাজানো, এটা তো আমি মনে করি তারা আরো বেশি তাদের করার মতো সুযোগ পেয়েছিল। জামাত বা এনসিপি তারা আরো বেশি সুযোগ পেয়েছিল, সেই তুলনায় তারা আরো কম করেছে। বিএনপি যে পরিমাণে ভুল করেছে, সেই ভুলের তুলনায় এনসিপির এরা তো যদি সত্যিকার অর্থে কিছু সিনিয়র লোকজনদেরকে এদের পার্টিতে তারা যোগ দেওয়াইতো, ভালো বুদ্ধি পরামর্শ নিত, পলিটিক্যাল সায়েন্স যারা বুঝে এরকম ব্যক্তিদেরকে যদি তারা এখানে দলে যুক্ত করতো, অ্যাডভাইজার বানাইতো, তাহলে বরং বিএনপির মতো দল আরো বেশি নাকানি চুবানি খেত। তারা যথেষ্ট সময় পেয়েছিল, কিন্তু তাদের কিছু ছেলে মানুষের কারণে তারা অনেকগুলো জায়গায় ভুল করছে। যেমন ধরেন সেনাবাহিনীর মতো বা সশস্ত্র বাহিনীর মতো একটা মেজর স্টেক হোল্ডারকে তারা খেপায় তুলছে। তারা একবারও খেয়াল করেনি যে আমরা খেপাচ্ছি, বিএনপি কেন তাদের সাথে সুসম্পর্ক রাখতেছে। এটা থেকে তাদের বোঝা উচিত ছিল বিএনপি সুসম্পর্ক রাখছে মানে দে আর দ্য মেজর স্টেক হোল্ডার, তাদের ইনফ্লুয়েন্সটা, তাদের প্রভাব, তাদের ইম্প্যাক্ট অনেক বেশি। সো আমাদের উচিত তাদের সাথে সুসম্পর্ক রাখা, যেটা আপনার ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো নেতারা পরবর্তীতে বুঝতে পেরেছেন, বুঝে তারা তাদের ভাষা সংযত করেছেন, যেটা অনেক আগেই হাসনাতের মতো নেতা বুঝেছে। যে কারণে হাসনাত অনেক জায়গায় দেখবেন হঠাৎ করে কিন্তু হাসনাত থেমে গিয়েছে, তার ভাষা অনেক চেঞ্জ করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক দেরি করেছে। এইগুলোর দ্বারা এরা নিজেদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে, যে কারণে এরা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ভাইরাল হয়েছে, তারা ওই কয়েকজনই নেতা। নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনার ওই যে হাসনাত, তারপরে আপনার সার্জিস, এইরকম, তারপরে আপনার নাহিদ, এই কয়েকজন বাদে 5-7 জন 8 জনের বেশি আর নাম খুঁজে পাবেন। কেন পাবেন না? কারণ এরা নিজেরাই নিজেদেরকে ভাইরাল করছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। এরা আসলে দলকে শক্তিশালী করতে পারে নাই। দলকে শক্তিশালী করতে গেলে তাদের পিওর পলিটিক্সটা বোঝা উচিত ছিল, লং টার্ম বেনিফিটটা তাদের বোঝা উচিত ছিল, তারা মেজর স্টেক হোল্ডারকে ম্যানেজ করতে হয় কিভাবে এটা বোঝা উচিত ছিল। তারা অনেক বিজ্ঞ ব্যক্তিদেরকে, উইজডম সম্পন্ন মানুষদেরকে তারা তাদের দলে আনতো, দলে এনে তাদের বুদ্ধি অনুযায়ী চলতো। তাহলে তাদের দলে এনসিপির যে সুযোগ ছিল, তাদের দলে মিনিমাম, এটা কোনো লিয়াজও লাগতো না, কোনো জোট লাগতো না, জোট ছাড়াই মিনিমাম 50 সিট তারা নিজেরাই পাইতো, ইজিলি পেত। তো সেটা কেন পায়নি? কারণ তারা সেই ভুল করেছে। তো এখনো তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে খুব খেপানোর জন্য আসলে বিএনপি নেতারা যাতে উত্তর দেয়, আবার বিএনপি নেতারা উত্তরও দিচ্ছে। এই যে এনসিপি যা বলছে, জামাত যা বলছে, বিশেষ করে এনসিপির কথার উত্তরও দেয়, কিন্তু এত সিনিয়র নেতাদের আসলে এত মানে এনসিপির কথার উত্তর দেওয়া কি দরকার? এবং আপনি খেয়াল করে দেখবেন উত্তর দিচ্ছে কারা, এই ব্যক্তিদেরকে একটু খেয়াল করেন, আপনি তখন মিলাতে পারবেন উত্তরগুলো। বিএনপিতে আপনার অনেক জিনিস আছে যে ইগনোর করতে তাদের জানা উচিত। ওরা এনসিপি বা ছোট ছোট দলের বা ইয়াং নেতা যারা, তারা অনেক কিছু উত্তর দিবেন, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু অনেক সিনিয়র নেতাদেরকে যে কোনটা ইগনোর করতে হবে, কোন জায়গায় আমাকে থামতে হবে, কোন জায়গায় আমাকে বলতে হবে,
কোন জায়গাটা আমাকে আসলে উত্তর দেওয়া উচিত সে জায়গায় উত্তর দিচ্ছে না, আবার যে জায়গায় উত্তর দেওয়া উচিত না সেখানে উত্তর দিচ্ছে। সেখানে উত্তর দিচ্ছে। এই বিষয়গুলো কেন হচ্ছে? বাংলাদেশে আসলে আমি ইম্প্যাক্টফুল কিছু করার দিকে বা ফলপ্রসূ কিছু করার দিকে আমি মনোযোগী না। আমি মনোযোগী হচ্ছে কোন জায়গায় ভাইরাল হতে হবে, আলোচনায় থাকতে হবে, মানে ডিসকাশনে আমার নাম একটা রাখতে হবে। দাদা নাতির একটা মানে মনে হয় যে ইয়ে চলছে আরকি। এখানে খেলা চলছে রাইট, এনসিপি আর বিএনপির রাইট। মধ্যে। তো বিএনপির সিনিয়র নেতারা এটা উত্তর দেওয়াতে ওরা আরো সুযোগ পায়। আমার মনে হয় আরকি যে আরো একটু খোঁচায় দিয়ে একটু কথা বলি। এক্সাক্টলি, এক্সাক্টলি, হ্যাঁ। এক্সাক্টলি। তো আরেকটি জিনিস হচ্ছে যে তরুণরা জিতে আসবে এই কথাটার মানে আমি আসলে